ওমর হালাওয়া বরাবরই ভুলে যায় তার একটি পা নেই। তা এখনো মানতে পারেনি। হঠাৎ দৌড়াতে গিয়ে পড়ে যায়, তারপর শূন্যের দিকে তাকিয়ে থাকে। যেখানে একদিন তার পা ছিল সেখানে এখন শুধু যন্ত্রণা আর স্মৃতি। উত্তর গাজার জাবালিয়া শিবিরের পাশে কবর দেওয়া সেই কাটা পা দেখতে প্রতিদিন একবার সেখানে যায় ওমর। এখন তার ভেতরে জমে আছে হতাশা আর ঘৃণা। আল জাজিরাকে সে বলেছিল, আমার পা আমার আগেই জান্নাতে চলে গেছে। সাংবাদিকরা যখন তাদের কাছে গিয়েছিল তখন ওমর চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গিয়ে পড়ে যায়। সে ভুলে গিয়েছিল ভয়াবহ সত্য যে তার একটি পা নেই। 2025 সালের 1 অক্টোবর সকালে পানি আনতে গিয়ে ইসরায়েলি হামলায় ওমর তার ডান পা হারায়। যুদ্ধবিরতি চললেও সেদিন নিরাপত্তা ছিল মিথ্যা। তার সঙ্গে ছিল বোন লায়ান, চাচাতো ভাই মুয়াত এবং বন্ধু মোহাম্মদ। বিস্ফোরণে বন্ধু আর চাচাতো ভাই নিহত হয়। বেঁচে যায় ওমর আর তার ছোট বোন লায়ান। মা ইয়াসমিন হালাওয়া বলেন, অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরে ওমর বন্ধু আর চাচাতো ভাইকে খোঁজে, কিন্তু সে জানতে পারে তার বন্ধু আর চাচাতো ভাই বেঁচে নেই। জানা গেছে পরিবারটি বহুবার বাস্তুচ্যুত হয়েছে, অর্থের অভাবে উত্তরে আটকে আছে। সন্তানেরা ভয়, দুঃস্বপ্ন আর আচরণগত সমস্যায় ভুগছে। রাতে চমকে ওঠে ওমর। চেয়ার পড়ার শব্দে সে ভয় পায়। কখনো স্বপ্নে দেখে তার পা ফিরে পেয়েছে, পরক্ষণে ব্যথায় চিৎকার করে ওঠে। তার মা অসহায়ের চোখে ছেলেকে দেখে, কিন্তু কিছুই করতে পারে না। গাজার হাজারো শিশুর মতো ওমর এখন যুদ্ধের ক্ষত বয়ে নিয়ে বাঁচতে শিখেছে। এই গল্প শুধু একজনের নয়, এটি অবরুদ্ধ গাজায় আহত এতিম আর স্বপ্নভাঙা শিশুদের নীরব আর্তনাদ, যারা বেঁচে থাকার মধ্যেই প্রতিদিন হারাচ্ছে শিক্ষা, নিরাপত্তা, পরিবার আর শৈশব। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।